আমি তো বললাম আপনাদেরকে পরে জানাবো, আমি তো রাজনীতির লোক না, আমি তো পুলিশের লোক। কিন্তু হুমায়ুন কবির তো বলে দিচ্ছেন আপনি আরে আমি ওখানে 40 বছর ধরে ছিলাম, সেই কলেজ লাইফ থেকে, সেই কলেজ লাইফ। এটা আমি এখন বলতে পারবো না। আমি যদি ক্যান্ডিডেট হই, যদি হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান যত জাতি আছে সবাইকে সমান করে দেখতে পারি, তবে আমি ক্যান্ডিডেট হব, আদারওয়াইজ হব না। আমি চাকরি জীবনে সিপিএম, কংগ্রেস, আরএসপি, বিজেপি যত পার্টি আছে কেউ আমাকে কোনোদিন গালাগালি দেয়। বালিগঞ্জ তো কর্মজীবনে অনেক ঘুরেছেন। কর্মজীবনে 40 বছর ছিলাম ওই এরিয়াতে। আমার কোয়ার্টার ছিল ওখানে, আমার দাদার কোয়ার্টার ছিল ওখানে। যদি ক্যান্ডিডেট হন কিভাবে ওই জায়গাটাকে আপনি ইয়ে করবেন? পরে বলবো, আমি তো বললাম আমি রাজনীতিবিদ নই। পাঁচজন উনি হচ্ছেন তাহলে? ওনাকেই করা হচ্ছে বালিগঞ্জের প্রার্থী। আর শুনুন না, আপনি বলছেন যে কোনো ধর্ম যেখানে থাকবে না সেই রাজনৈতিক দল করবেন। হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদের শিলান্যাস করেছেন, বাবরি মসজিদ করছেন, তাহলে আপনার নাম ঘোষণা করছে, কি বলবেন? আমাকে তো, আমি ওইসব ব্যাপারে প্রশ্নের কোনো উত্তর দেবো না। আমি তো আপনাকে বললাম আমার কাছে কংগ্রেস, আরএসপি, সিপিএম, বিজেপি যত পার্টি ছিল সব সমান। মানুষ, অল ম্যান ইজ ইকুয়াল, তেমনি সব জাতির লোক আমার কাছে সমান। রাজনীতিতে থেকে জাকির সাহেব যেটা বলছেন এটা করা যায় না। একজন মুসলমানের কাজ হচ্ছে মসজিদ বানানো, আর একজন অমুসলিম বা যারা সনাতন ধর্মাবলম্বী মানুষ তাদের কাজ হচ্ছে মূর্তি পূজা করা, মন্দির বানানো, অষ্টম প্রহর করা, হরিনাম করা, তাদের কাজ। সেটাকে আমি যেমন শ্রদ্ধা করি, তেমনি কোনো অমুসলিম যদি মূর্তি পূজা করে তাকে কবরে যাওয়ার পর সোজাসুজি জাহান্নামে যেতে হবে। উনি জাহান্নামের দরজাটা খুলেছেন, মরার পরে জাহান্নামে ঢুকবেন। দেখুন, শুভেন্দু অধিকারীকে আমি কালকেও বলেছি কিছু সংবাদ মাধ্যমকে, যে ব্যক্তিগতভাবে শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার কিন্তু কোনো সম্পর্কের অবনতি নেই বা খারাপ কিছু নেই। একজন আন্তঃপ্রান্ত রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী, তিনি বাংলার রাজনীতিতে অনেক উল্লেখযোগ্য ভূমিকা বিগত দিনেও ছিলেন, এখনও আছেন, ভবিষ্যতেও হয়তো থাকবেন। তা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। একসময় উনি বলেছিলেন যে উনি হিন্দুদের বিধায়ক, উনি কোনো মুসলিমদের, উনি নেতা, ভারতবর্ষের আদরণীয় প্রধানমন্ত্রীজি বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ। উনি বলেছিলেন যে উনি শুধু হিন্দুদের, এটা তো অস্বীকার করলে হবে না। আজকে যদি তিনার বোধগম্য হয়ে থাকে যে রাষ্ট্রবাদী মুসলমানদের তিনি শত্রুতা করবেন না, তাহলে আমিও তিনার কোনো শত্রুতা করব না। কিন্তু যদি মুসলমানকে উনি অল আউট আক্রমণ করেছিলেন, আমি তৃণমূলের কোনো নেতা সেটা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি, কিন্তু আমি তার পাল্টা বলেছিলাম। আজও সেই স্ট্যান্ড আমার ক্লিয়ার। উনি যদি ব্যক্তিগতভাবে মুসলিম সম্প্রদায়কে আক্রমণ না করেন, আমিও ওনাকে কোনো মতেই ব্যক্তিগত আক্রমণে যাব না, এটা পরিষ্কার। আগামীকাল রানীনগরে নওশাদ সিদ্দিকী তিনি সভা করতে চলেছেন, কোনো কথোপকথন হয়েছে বা আপনি কি বলবেন? না, ওনার, উনি একটা রাজনৈতিক দলের দায়িত্বে আছেন বা চেয়ারম্যান আছেন, উনি বাংলার 294টা আসনেই সভা করার অধিকার ওনার আছে, এ নিয়ে আমার কোনো। জোট নিয়ে আলোচনা শুরু কবে হবে? আমি তো রানীনগরে যাচ্ছেন, তো রানীনগরের প্রার্থী ডাক্তার হুমায়ুন কবিরকে তো জিজ্ঞেস এলান করে দিয়েছি, উনিও করতে পারেন, একটা কোনো অসুবিধা নেই। জোটের আলোচনা কবে থেকে শুরু হবে সেই লক্ষ্য নিয়ে কি কলকাতায় আসা কি? হ্যাঁ, নিশ্চয়ই কাজ আছে কলকাতাতে। কালকে এত পরিশ্রম যাওয়ার পর সকাল সকাল বেরিয়েছি, এখানে কাজ আছে। আমার কিছু রিপ্রেজেন্টেটিভ দিল্লিতে ইলেকশন কমিশনের কাছে যাচ্ছে আজকেই। আমারও যাওয়ার কথা ছিল, আমি বিশেষ কারণে যেতে পারছি না। আমার রিপ্রেজেন্টেটিভরা ইলেকশন কমিশনে যাবে, দেখা হবে যা যা কাজ আছে। সব কিছুই চলছে, কোনো সমস্যা হবে না। আমি একদম পরিকল্পনা করে, হিসেব নিকাশ করে এবং ইলেকশন কমিশনের নর্মসকে ফলো করেই আমি আগাচ্ছি। আগামী দিনে আমার রাস্তা সুগম হবে বা পরিষ্কারভাবেই আমার রাজনৈতিক উদ্দেশ্য। তাই আমার দাবি এখনই মানে আজ থেকে বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু করা হোক। যদি আপত্তি না থাকে কারো, শুরু করতে অসুবিধা কি আছে? বাবরি মসজিদ ধ্বংস করবার পর মুসলমান সমাজের মনে যে ক্ষত তৈরি হয়েছিল, সেই ক্ষত কিন্তু সমাজের বুকে ছিল এবং আছে, কিন্তু ভেঙে দেওয়ার মধ্য দিয়ে আমাদের একটা পরিচয়, তার নাম বাবরি মসজিদ। বালি, পাথর, সিমেন্ট, রড
টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, কিন্তু বাবরি মসজিদ নির্মাণ তার প্রক্রিয়ার কিছু দেখছি না। দেখুন, মসজিদ কখনো শিলান্যাস হয় না, শিলান্যাস মন্দিরে হয়, ওগুলো হিন্দু প্রথা। মসজিদে কখনো শিলান্যাস হয় না, সেটা শিলান্যাসের নামে একটা সভা হয়ে গেল। এত জিনিসপত্র জমা পড়ে, টাকা পয়সা কোনো অভাব নাই, মসজিদ করার সমস্ত টাকা পয়সা রেডি, বালি পাথর সিমেন্ট সব রেডি। আরো মুর্শিদাবাদের মানুষ বস্তা বস্তা দিয়ে যাবে। আমি মুর্শিদাবাদের লোককে চিনি, আশেপাশের মুসলমান সমাজকে চিনি, এতটা তাদের আবেগ। কিন্তু বাবরি মসজিদ নির্মাণের পরিকল্পনা কই, তার প্ল্যান কোথায়? সেই প্ল্যান অনুযায়ী এখনো কেন বাবরি মসজিদ নির্মাণ করার কাজ শুরু হচ্ছে না? কেন শুরু হচ্ছে না? কেন অপেক্ষা করা হচ্ছে? কেউ কি বাধা দিচ্ছে বাবরি মসজিদ নির্মাণে? কোন সরকার কি বাধা দিয়েছে? কোন কোর্ট কি বাধা দিয়েছে? তা যদি না, তাহলে বাবরি মসজিদ নির্মাণে এখনো পর্যন্ত তার প্রক্রিয়া শুরু হলো না কেন? এত মানুষের আবেগ, সেই আবেগের সম্মানার্থে এখনই মানে আজকেই বাবরি মসজিদের নির্মাণ প্রকল্পের কাজ শুরু হওয়া উচিত। আমি বলছি, মুর্শিদাবাদে লক্ষ লক্ষ রাজমিস্ত্রি আছে, যারা সারা ভারতবর্ষের যত নির্মাণ কার্য আছে, বহুতল থেকে আরম্ভ করে বড় বড় শিল্প কার্য, সব জায়গাতে মুর্শিদাবাদের, মালদার এই বিস্তীর্ণ এলাকার লক্ষ লক্ষ রাজমিস্ত্রি আছে। আমি তো বলবো, বাবরি মসজিদের কাজ শুরু হলে বিনা পয়সায় রাজমিস্ত্রি তারা তাদের কাজ করে দেবে, এতটা আমার নিজের ধারণা। তা যদি হয়, তাহলে শুরু হচ্ছে না কেন আজকে এই মুহূর্তে? কেন বাবরি মসজিদকে পিছনে রেখে হঠাৎ পার্টি চলে আসছে সামনে? উদ্দেশ্যটা কি? যদি বাবরি মসজিদ করাটা পাক ইরাদা হয়, তাহলে স্বাভাবিক সেটা আগে করতে হবে। সেটাকে না করে হঠাৎ করে তার আগে একটা পার্টি গঠন, সেই পার্টি ভোট চাইতে লেগে গেল, ক্যান্ডিডেট করতে লেগে গেল, তাহলে মূল উদ্দেশ্যটা কি বাবরি মসজিদ নির্মাণ করা, না মূল উদ্দেশ্য বাবরি মসজিদের আবেগকে পুঁজি করে পার্টি নির্মাণ করা? এ প্রশ্ন কিন্তু আসবে। তাই আমার দাবি, এখনই মানে আজ থেকে বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু করা হোক।